কালকে আমার গিফটগুলো দেখিয়েছিলাম যে আমার বর এরকম সারপ্রাইজ গিফট দিয়েছে। তো সারপ্রাইজ গিফটে চকলেট, তারপরে অনেক কিছু ছিল। তো আসল গিফট তো মানে শ্রীহরির প্যাকেটেই ছিল। তো শ্রীহরিতে আমার বর আমাদের কী কী গিফট নিয়ে এসছে সেটাই দেখাবো তোমাদেরকে। প্রথমে এই কানেরটা, এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা কিনবো কারণ আমার এরকম কানের পরতে খুব ভালো লাগে। কি গো, এদিকে আসো। মানে এইটা এনেছে, তোমরা বলুন কত সুন্দর হয়েছে, কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মঙ্গলসূত্র, এটা আমার জন্য নিয়ে এসছে। এখনই সব পরবো আমি। আর নিয়ে এসছে আমার জন্য চুড়ি, এটাও শ্রীহরির। এই যা চুড়ি, এখনই পরবো। আজকে শিবরাত্রি, আমি উপোস করেছি। আর এই পুজো দিতে যাবো, তার আগে একটু ঘুরতে বেরোচ্ছি। মানে পুজো তো সন্ধেবেলা দেবো, এখন বিকেল আছে। তো এখন আমি একটু বেরোবো ওর সাথে, এসে তারপর জল ঢালতে যাবো। তো তাই জন্য রেডি হয়ে নিচ্ছি। শাড়ি পরেছি আজকে আমি পুজো দেবো বলে। এই চুড়ি, ওপেন করো, এটা একটু খুলে। কি পরিয়ে দেবো? চেনটা। দাঁড়া, আগে চেনটা পরিয়ে দাও। আমাকে কেমন লাগছে সেটাও আপনারা জানাবেন। অনেক দিন পরে একটু ভালোভাবে সাজলাম। এমনি তো আমি সাজগোজ এখন ছেড়েই দিয়েছি বাচ্চা হওয়ার কারণে, কারণ এখন সাজতে পারি না। আগে তো সবসময় সেজে গুজেই থাকতাম। ঠিক আছে, সাইজটা খুব সুন্দর হয়েছে, সিরিয়াসলি ওর পছন্দ, সবই ওর পছন্দ, কারণ ও নিয়ে এসছে, সবই ওর পছন্দ। দেখুন আপনারাই বলুন, আমার এরকম মানে মঙ্গলসূত্র পরতে খুব ভালো লাগে, সিম্পলের মধ্যে। হ্যাঁ, কানেরটা পরিয়ে দাও। শাড়ি পরতে এত প্রবলেম হয়, শাড়ি পরলেও যেন আমার মনে হয় এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। একাই শাড়ি পরি, বিয়ের আগে তো মানে কাউকে না কাউকে দিয়ে শাড়ি পরতাম, আর এখন সবসময় এদিক ওদিক যেতে হয়। আর বিয়ের পরে কাকে সবসময় পাবো, বাপের বাড়িতেও চেনাশোনা থাকতো। তো আজকে ওর গয়না পরেই আমি আজকে মানে পুজো দিতে যাবো। আমার খুব মন খুব ভালো লাগছে, মানে সিরিয়াসলি। কালকে গিফট পেয়েছি আর আজকেই সব গয়না পরে আমি পুজো দিতে যাচ্ছি। এই যে কানেরটা, সিঁদুরটা পরিনি, সিঁদুরটা পরবো। তো এই চুড়ি, এই গলার হার আর এই কানের পরেছি। এমনি অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, চুলটা একটুখানি আঁচড়াবো আর সিঁদুরটা পরা আমার বাকি আছে। তো সিঁদুর পরে নেবো, ব্যাস আমি রেডি। কিছু বার করার নেই তো? আমার ব্যাগটা শুধু নেবো। তোমার ব্যাগটা তো বাইরেই রাখা যায়। ব্যাগটা তো বাইরেই রাখা। টাকা নেব না। টাকা তো আমার টাকাই ধ্বংস করবি, আবার তোর টাকা তুই কি করতে নিবি? প্লিজ এরকম ভাবে বলে না সবার সামনে, ঠিক আছে? বরের টাকা ধ্বংস করবো না তো কার টাকা ধ্বংস করবো? আগে বাবার টাকা ধ্বংস করতাম, এখন বরের টাকা। বাবার টাকা আমি ধ্বংস করতাম, আমি নিজে ইনকাম করতাম, নিজের টাকায় নিজে সকল, বাবার থেকে এক পয়সাও নিতাম না। কিন্তু হ্যাঁ, এখন মেয়ে হয়ে গেছে, এখন মেয়ে হওয়ার পর থেকে ওর থেকে টাকা, নাহলে বিয়ের পরেও আমি নিজে ইনকাম করতাম, কেউ বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমি তাড়াতাড়ি ঘরে আসবো, আমি আজকে খেলা দেখবো। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে। আমি দাঁড়া, হয়ে গেছে, চুলটা একটু আঁচড়ে নি। আমাকে বললি রেডি হতে, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ভালো লাগে না আমার এই রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে। দাঁড়াও, বাবা কি গরম লাগছে, গরম পড়ে গেছে। এসি চালিয়ে বসে থাক।
বাড়িতে। হ্যাঁ, এখন এসি চালালে আমার ঠান্ডা লেগে যাবে। তাহলে বলছিস কেন গরম লাগে? মানে গরম পড়েছে, এখন এসি চালানোর মতন গরম পড়েনি, একটুখানি পাকা হালকা করে চালালেই হয়। আমার জুতোটা কোথায়? ঘরে পড়ার জুতোটা আমি খুঁজে পাচ্ছি না। তুমি পরে আছো না? এ শোনো, আমার ইয়েটা কোথায় গো? কিটা? ওই আরে গার্ডার। তোমার গার্ডার আমি রাখি? হ্যাঁ, ব্যাগটা দাও তো, ব্যাগের মধ্যে আছে মনে হয়। অজব কথা বলো। দেখো না ব্যাগটা খুলে একটুখানি গার্ডার আছে কিনা। নেই। নেই, তাহলে মনে হয় ওই ব্যাগটা। তুমি একটা কাজ করো তো, ওখান থেকে ওটা বার করো তো, বাক্সটা। নিচের না উপরে সেকেন্ডে? নিচের ওপরেরটা, ওখানে দেখো, বলছো যে বক্সটা সেফটি হয়ে থাকে। এই নাও, ছোটটা নাও না, এই ছোটটা। ছোটটা নেবো? বড়টাতে তোমার মনে হবে না ভালো লাগে? আমার তো আর অত চুল নেই। আমাকে দেখে মনে হচ্ছে আজকে আমি উপোস করে আছি। তুমি তো উপোস করো না, তুমি খেয়ে উপোস করে আসো। ফালতু কথা কম বলো, ঠিক আছে? খেয়ে কোনোদিন শিবরাত্রির উপোস হয় না। আমি নিচে আসি, আসো। হ্যাঁ, যা। তো আমি রেডি। আমাকে কেমন লাগছে? আজকে শিবরাত্রি, তো শিবরাত্রি জল ঢালতে যাবো, সেই হিসাবে সেজেছি। তো শিবরাত্রির লুক এটা। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা, আমি এখন বেরোচ্ছি।